ওকে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানেনু কেমনে আসি লক্ষণ পশিল। সবাই মিউট করে ফেলো প্লিজ, সবাই মিউট করে ফেলো। এতক্ষণ পরে অরিন্দম মানে অরিকে যেই করেছে, জয় করেছে যে, তাহলে অরিন্দম কে? অরিন্দম হচ্ছে কি? মেঘনাদ। কহিল মানে বলল, বিষাদে মানে দুঃখের সাথে বলল। এতক্ষণ পরে অরিন্দম মানে মেঘনাদ দুঃখের সাথে বলল, কি বলল? জানিনি কেমনে আসি লক্ষণ পশিল। জানিনু মানে জানলাম, কেমনে মানে কিভাবে, আসি মানে আসলো, লক্ষণ মানে লক্ষণ, পশিল মানে পৌঁছালো। এবারে না বুঝছি লক্ষণ কিভাবে আমার ঘরে আসছে, কিভাবে লক্ষণ এসে পৌঁছাইলো। ও এবারে না বুঝছি লক্ষণ কিভাবে আসছে। রক্ষপুরে মানে রাক্ষসদের যে লঙ্কাপুর সেখানে। হাই তা তো হে চাচা, উচিত কি তব এ কাজ? তোমার এই কাজটা কি উচিত হয়েছে? তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? ওকে মিউট করো, মিউট করো। উচিত কি তব এই কাজ? তোমার এই কাজটা কি উচিত? নিকষা সতী তোমার জননী। জননী মানে মা, মানে তোমার মা সতী পবিত্র ছিল। নিকষা হচ্ছে তার মায়ের নাম। নিকষা হচ্ছে কে? নিকষা হচ্ছে বিভীষণের মায়ের নাম। এই কথাগুলা মেঘনাদ এখন বিভীষণকে বলছে। বলছে নিকষা সতী তোমার জননী, তোমার মা নিকষা এই মহিলাটা ছিল খুবই সতী, মানে তার দাদি আর কি, খুবই ভালো একজন মহিলা। সহদর, সহদর মানে সমান উদর যার, এটা বহুব্রী তৎপুরুষ, বহুব্রী সমাস। কেমন? সহদর মানে ভাই, সহদর মানে কি? সহদর রক্ষশ্রেষ্ঠ, মানে তোমার বড় ভাই রাবণ, সে হচ্ছে কি? সে হচ্ছে রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষসদের রাজা। সুল সৌম্যনিব কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ ছিল খুবই শক্তিশালী, বুঝতে পারছো কিনা? ভাতৃপিত্র, ভাতৃপুত্র মানে সে নিজেই মেঘনাদ। বাসব বিজয়ী, বাসব বিজয়ী মানে যে বাসবকে জয় করেছে। তোমার ভাতিজা হচ্ছে বাসব বিজয়ী, মানে এগুলো বলতেছে। তার বলছে দেখো, নিজ গৃহপথ, নিজের ঘরের পথ, তা তো মানে চাচা, দেখাও তস করে ফালতু লোকদেরকে, দুর্জন ব্যক্তিকে। এই তস্কর মানে চোর, চন্ডাল, নিচু বংশের মানুষ। চাচা তুমি নিজের ঘরের পথ একটা ফালতু লোককে, একটা থার্ড ক্লাস মানুষকে দেখাইছো। তার দৃষ্টিকোণ থেকে লক্ষণ থার্ড ক্লাস এখন, ঠিক আছে কিনা? চন্ডালে, চন্ডাল মানে হচ্ছে নিচু বংশের লোক। কেমন? চন্ডালে বসা, চন্ডাল মানে চাকর। চন্ডালে বসাও, চাকরকে বসাও, আনি এনে রাজার আলয়ে রাজপ্রসাদে। তুমি একটা চাকরকে এনে রাজপ্রসাদে নিয়ে আসছো, ছি চাচা ছি। কেমন? কিন্তু নাহি গঞ্জি, গঞ্জি মানে কি? বৎসনা করা, গালি দেওয়া, বকা দেওয়া। কিন্তু নাহি গঞ্জি তোমার, কিন্তু আমি তোমাকে বকা দিব না। গুরুজন তুমি, তুমি হচ্ছে কি? পিতৃতুল্য, তুমি হচ্ছে গুরুজন মানে তুমি পিতৃতুল্য। এই যে পিতৃতুল্য, গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি হচ্ছে গুরুজন যিনি পিতার সমান। ছাড়োদার বলছে দরজাটা একটু ছাড়ো। যাবো অস্ত্রাগারে, অস্ত্রাগার মানে যেখানে অস্ত্র রাখা হয়। একটু দরজাটা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, ঠিক আছে কিনা? পাঠাইবো মানে পাঠাই ফেলবো কোথায়? রামানুজের, রামানুজ মানে রাম যোগ অনুজ, তার মানে রামানুজ মানে কি? রামের অনুজ যে, মানে কি রামের ছোট যে, রামের ছোটকে লক্ষণ, তার মানে রামানুজ মানে হচ্ছে লক্ষণ। পাঠাইবো রামানুজে, রামানুজকে পাঠাবো সমন ভবনে। সমন ভবন মানে কবরস্থান, গৌরস্থান, গৌরস্থানে পাঠাবো। কেমন? তারপর দেখো লঙ্কার কলঙ্ক, লঙ্কার কলঙ্কটাকে ওই যে রাম লক্ষণকে বলে লঙ্কার কলঙ্ক। লঙ্কার কলঙ্ক, লঙ্কার কলঙ্ক আজই, আজকে বঞ্জিও মানে দূর করিব, বঞ্জিও মানে কি? দূর করিব। আহবে মানে যুদ্ধে, তার মানে আজকে যুদ্ধের মাধ্যমে লঙ্কার কলঙ্ক আমরা দূর করবো, মানে আজকে আমি এখনই লক্ষণকে মেরে ফেলবো। প্লিজ চাচা দরজাটা একটু ছাড়ো, আমি অস্ত্রটা নিয়ে আসি। সে কিন্তু বলে না যে সে পালায় চলে যাবে। সে বলছে জাস্ট ওয়েট আ 2 মিনিট, আই উইল কাম ব্যাক অ্যান্ড আই উইল মার্ডার লক্ষণ, এবং আমি লক্ষণকে খুন করবো। বুঝতে পারছো কিনা? তারপর দেখো এই পুরাটা এই পর্যন্ত যা বলছে, এই পুরাটা তার মেঘনাদ বলছে। এবার তার চাচা উত্তরিলা, উত্তরে বিভীষণ, বিভীষণ বলল বৃথা এই সাধনা, এই যে তুমি চেষ্টা করতেছো লক্ষণকে মারবা, এই সাধনা বৃথা। ধীমান, ধীমান মানে হচ্ছে ধীর গতি সম্পূর্ণ, বুদ্ধিমান। এটা ধীমান মানে কি? ধীমান মানে হচ্ছে লক্ষণ। বলছে হে লক্ষণ, তোমার এই সাধনা কি বৃথা। রাঘব দাস আমি, আমি হচ্ছে রাঘবের দাস। রাঘব মানে কি? রাম লক্ষণকে বলে রাঘব, রাঘবের দাস আমি। কি প্রকারে, কিভাবে তাহার বিপক্ষে, তার বিপক্ষে কাজ করিব। আমি কিভাবে তাদের বিপক্ষে কাজ করব? রক্ষিতে অনুরোধ, তোমার ওই তোমার এই অনুরোধ রাখতে, ঠিক আছে কিনা? উত্তরিলা, উত্তরে কাতরে রাবণী, এ কাতর মানে কাতরের স্বর উত্তর দিল। উত্তরিলা মানে উত্তর দিল, কাতর মানে কাতরের স্বরে। রাবণী মানে কি? রাবণ যোগ ই, তার মানে রাবণের ছেলে, রাবণ আত্মজ। কেমন? মানে রাবণের ছেলে হচ্ছে কি? মেঘনাদ, মেঘনাদকে বলছে রাবণ, এগুলো একটা তার টাইটেল আর কি। কেমন? কাতরের স্বরে রাবণী বলছে হে পৃথিব্য, হে চাচা, তব বাক্য ইচ্ছে মরিবার, তোমার কথা শুনে, তব বাক্য মানে, তব মানে তোমার, বাক্য মানে বাক্যে, ইচ্ছা মরিবার মানে মরে যেতে ইচ্ছে করছে। তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করতেছে। রাঘবের দাস তুমি, তুমি রাম লক্ষণের দাস। কেমনে ও মুখে, কেমনে ও মুখে আনিলে এ কথা, এই কথা তুমি এই মুখে কীভাবে উচ্চারণ করছো? তা তো হে চাচা কহ তা দাসের, এই দাসের মানে আমারে, দাসের মানে কি? আমারে। চাচা আমার এটা একটা বলো তো দেখি, তুমি কীভাবে এই কথা বলছো? তুমি রাম লক্ষণের দাস, ছি চাচা ছি। স্থবিলা মানে স্থাপন করেছে, বিধুরে মানে চাঁদকে, বিধি মানে সৃষ্টিকর্তা, তাহলে বিধিকে, চাঁদকে সৃষ্টিকর্তা স্থাপন করেছে। আবার বুঝো, স্থুপিলা মানে হচ্ছে স্থাপন করেছে, বিধুর মানে চাঁদকে, বিধি মানে কি? বিধি মানে হচ্ছে
তোমার সৃষ্টিকর্তা। স্থানও ললাটে, একটা নির্দিষ্ট স্থানে, ললাট মানে এখানে স্থান, স্থান মানে নির্দিষ্ট। পড়ে কি ভূতলে, কখনো কি দেখছো এটা মাটিতে, ভূতল মানে মাটি, কখনো কি দেখছো এটা ভূতলে পড়ে যায়? শশী মানে চাঁদ, যান গড়াগড়ি ধুলাই, কখনো দেখছো এটা মাটিতে পড়ে যায় আর এটা ধুলার সাথে গড়াগড়ি করে? কখনো দেখছো একটা চাঁদ এই মাটিতে পড়ে যায় তারপর সেটা ধুলার সাথে গড়াগড়ি করে? ঠিক একরকম চাচা আমরাও তো এরকম চাঁদের মধ্যে, আমরা থাকবো একটু প্রাচুর্যের মধ্যে, আমরা কীভাবে এরকম লাভ লক্ষণের মতো একটু থার্ড ক্লাস লোকের কাছে আমরা যাবো? হে রক্ষরতী, হে চাচা, রক্ষরতী মানে রাক্ষসদের রক্ষাকর্তা, বিভীষণকে বলছে, হে চাচা ভুলিলে কেমন কে তুমি, তুমি কি ভুলে গেছো কে তুমি? ডু 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 ইউ ফরগেট হু ইউ আর? তুমি কি ভুলে গেছো তুমি কার? জনম তব কোন মহাকুলে, তুমি কি ভুলে গেছো তোমার বংশমর্যাদা কি, তোমার কোথায় জন্ম হয়েছে, তোমার কোন মহাকুলে কোন বংশে তোমার জন্ম হয়েছে? কে বা সে অধম রাম, কোথাকার কোন সে অধম রাম? তারপর আবার মেটাফোর দিচ্ছে, আবার সিমিলি দিচ্ছে। স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবর মানে দিঘি, সরোবর ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, বাসিতে আসছে অনেকবার। সরোবর মানে হচ্ছে কি দিঘি, স্বচ্ছ সরোবরে করে কেলি মানে খেলা করে, রাজহংস মানে রাজহাঁস, পঙ্কজ কাননে, পঙ্কজ মানে ফুলে ফুলে ভরা এরকম একটা দিঘিতে কি রাজহাঁস খেলা করে। যায় কি সে কবু, কখনো কি সে যায় প্রভু পঙ্কিল সলিলে? পঙ্কিল সলিল মানে একদম ছোট একটা পুকুর, কেমন ছোট একটা পুকুর, শৈবালের দাম মানে যেখানে শৈবালে পরিপূর্ণ কাদা মাটি যুক্ত একটা ছোট পুকুরে কি কখনো রাজহাঁস খেলা করে দেখছো? কখনো রাজহাঁস খেলা করে বড় 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 পুকুরে, কেমন সেটা আমরা হচ্ছে রাজহাঁস, আমরা কেন ওদের কাছে যাবো? মৃগেন্দ্র কিশোরী, কেশযুক্ত, কিশোরী মানে কেশযুক্ত, মৃগেন্দ্র মানে হচ্ছে কি সিংহ, তাহলে কেশযুক্ত সিংহ কবে চাচা কখন? হে বীর কিশোরী, হে বীর কিশোরী মানে বিভীষণকে বলছে, হে বিভীষণ সম্বালে, সম্বাসে শৃগালে মিত্রভাবে, মিত্র মানে বন্ধু, শৃগালে মানে শিয়াল, সম্বাস মানে সম্বোধন করে। তাহলে কখনো দেখছো একটা সিংহ, একটা কেশযুক্ত সিংহ কখনো একটা শিয়ালের সাথে বন্ধুত্ব করছে জীবনে, কখনো শুনছো? অজ্ঞ দাস, অজ্ঞ মানে কি জ্ঞানহীন, দাস মানে আমি, দাসের মানে আমারে। তাহলে চাচা আমি বুঝলাম যে আমি অজ্ঞ, আমি নাহলে কিছু বুঝি না, বিজ্ঞতম তুমি, তুমি তো মেধাবী, তুমি তো অনেক ব্রিলিয়েন্ট মানুষ। অবদিত মানে নেই জানা, নহে মানে কিছু, অবদিত নয় অজানা নয়, অবদিত মানে অজানা, অবদিত নয় অজানা নাই কিছু, কোনো কিছু তোমার চরণে, তোমার কাছে তো কোনো কিছু অজানা নেই, তুমি তো ভালো করে জানো রাম লক্ষণ কে, আমরা কি, আমাদের বংশ কি, এগুলো তুমি, তোমার এগুলো শিখাতে হবে এখন। দেখো ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, এই লক্ষণে কয়েকটা অ্যাজিটি বলছে। লক্ষণ হচ্ছে একটা নিচু মেন্টাল, ক্ষুদ্রমতি মানে কি নিচু মেন্টালিটি, নর মানে পুরুষ, সুর মানে এগুলো লক্ষণকে অপমান করতেছে, লক্ষণ হচ্ছে একটা নিচু মেন্টালিটির লোক, সুর বংশ, ঠিক আছে কিনা? নইলে কি নাইলে অস্ত্রহীন যুদ্ধে, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি অস্ত্রহীন, নাহলে আমার মতো একটা অস্ত্রহীন লোককে কি সে সম্মদে, সে ডাকে সংগ্রামে যুদ্ধে? দেখো সে কতটা নিচু, কতটা থার্ড ক্লাস চাচা, দেখো আমার কাছে অস্ত্র নাই, সে আজকে রাতে 3টা বাজে আসে আমার বলতেছে আসো যুদ্ধ করবো, এটা কিছু হইলো? সে কতটা নিচু মেন্টালিটির। দেখো এবার কিছু কহ মহারথী, মহারথী মানে যে মানে বীর, বীর পথাকে বলে মহারথী, হে বীর বলো এ কি মহারথী পথা, এটা কি বীরদের পথা? বীরের পথা হচ্ছে কি, দেখো বীরের পথা হচ্ছে যদি তলোয়ার দুজনের কাছে থাকে তাহলে যুদ্ধ করে, যে বিভিন্ন মুহূর্তে দেখবে যে নায়কের আর ভিলেনের যুদ্ধ করতেছে তলোয়ার দিয়ে, হঠাৎ ভিলেনের তলোয়ার পড়ে যায়, নায়ক আবার তলোয়ার আগে দিয়ে উঠ যুদ্ধ কর, এটাকে বলে বীর পথা, মহারথী বলা। তো বলছে হে মহারথী এ কি মহারথী পথা, এটা কি মহারথী পথা? নাই শিশু লঙ্কাপুরে, লঙ্কাপুরের কোনো শিশু নাই, শুনি না আসিবে এই কথা। বলছে ভাগ্য ভালো এখন এখানে কোনো শিশু নাই, কোনো বাচ্চা কাচ্চা নাই, এরা শুনলে হাসতে হাসতে মরে যেত, ঠিক আছে, শুনি না হাসিবে এই কথা। ছাড়ো পথ, আবার বলতেছে দরজা ছাড়ো, আসিব ফিরিয়া এখনই ফিরে আসবো, আসিব ফিরিয়া এখনই, এখনই ফিরে আসবো, দেখিব আজ, দেখবো আজ কোন দেব বলে, কোন দেবতার বলে, কোন দেব বল মানে কোন দেবতা শক্তিতে, কারণ আমরা জানি যে বিভীষণ এই লক্ষণ রাম এরা একটা দেবতা শক্তি আছে এদের কাছে, দেখো বলছে কোন দেবতা শক্তিতে আজকে দেখবো। বিমুখে মানে যুদ্ধে, সমরে যুদ্ধে, বিমুখে মানে বিপক্ষে, সমর মানে যুদ্ধে, মোরে আমারে, সৌমিত্রী মানে লক্ষণ, ওই সৌমিত্রীর ছেলে হচ্ছে কি সৌমিত্রী, সৌমিত্রীর ছেলে হচ্ছে সৌমিত্রী, সৌমিত্রীর ছেলে কি লক্ষণ। তাহলে আজকে দেখবো কীভাবে সে যুদ্ধে আমাকে হারে, কুমতি, কুমতি মানে কি নিচু মেন্টালিটি লোক। তারপর বলছে দেখো দেব দৈত্য মানে দেবতা দৈত্য, নর মানে মানুষ, রণে মানে যুদ্ধে, রণ মানে রণক্ষেত্র মানে যুদ্ধক্ষেত্র, স্বচক্ষে দেখেছে, সবাই স্বচক্ষে দেখেছে। রক্ষশ্রেষ্ঠ, কেমন রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, পরাক্রম মানে কি, পরাক্রম মানে হচ্ছে শক্তিশালী, যেমন বললাম মহাপরাক্রমশীল আল্লাহ, মানে আল্লাহ মহাপরাক্রমশীল, তাহলে পরাক্রম দাসের মানে আমার শক্তি। সে বলছে আমি যে কত শক্তিশালী, লক্ষণ বলতেছে আমি যে কত শক্তিশালী এটা দেবতাও জানে, দৈত্যও জানে, পৃথিবীর সকল মানুষই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। কি দেখি ডরিবে, আমি কেন ওই লক্ষণের মতো একটা ফালতু লোক, আমি কি মানে কি জন্য আমি লক্ষণ ডরাবো, আমার লক্ষণ ডরাবে কোনো কারণ আছে? কি দেখি ডরিবে, কি দেখি ডরাবো, এ দাস, এ দাস মানে আমি,
এ দাস আমি হেন মানব দুর্বল, দুর্বল মানবে এরকম লক্ষণের মধ্যে এরকম দুর্বল একটা মানুষের দেখে আমি যদি ডরাম। দেখো নিকুম্বিলা যজ্ঞাগারে, নিকুম্বিলা যজ্ঞাগার মানে যেখানে যেই জায়গায় তারা মিট করছে, এখন তারা যে জায়গায় তারা আছে এটাকে বলে সেটিং অফ দ্য প্লেস। সেটা কোথায়? নিকুম্বিলা যজ্ঞাগার, যে জায়গায় তারা উপাসনা করে। প্রগলভে মানে আস্তে আস্তে, পশিল ধম্বি যে তারা আস্তে আস্তে প্রবেশ করছে। যে বলতে থাকে যে লক্ষণ কতটা ফালতু, যে আসে আমার এই জায়গাতে আমি দেবতার কাছে পূজা করতেছি, এই জায়গাতে সে আস্তে আস্তে ঢুকিয়ে এখন আমার খুন করতে আসছে। আজ্ঞা করো দাসে, দাস মানে এই ওয়ার্ডটা বারবার আসছে, দাস মানে আমারে। আজ্ঞা করো দাসে, আমার একটু আদেশ দাও। শাস্তি নরাধমে, এই নরাধমকে আমি কি করব? এই নরাধম মানে, নরাধম মানে অধম, যে নর, নর মানে পুরুষ, মানে যে পুরুষ অধম, তাহলে শাস্তি নরাধমে। এই নরাধম কে? নরাধম হচ্ছে লক্ষণ। তাহলে আমি এই লক্ষণকে এখনই শাস্তি দিব। তব জন্মপুরে, তোমার জন্মের জায়গায় তা তো চাচা পদার্পণ করে হাঁটাহাঁটি করছে বনবাসী, একটা বনবাসী, বনবাসীকে লক্ষণ। চাচা তোমার জন্মপুরে একটা বনবাসী হাঁটাহাঁটি করতেছে। হে বিধাত, হে বিধাত নন্দন কাননে, নন্দন কানন মানে কি? বেহেস্ত। নন্দন কানন মানে কি? নন্দন কানন মানে ফুলে ফুলে ভরা একটা জায়গা। ভ্রমে মানে ভ্রমণ করছে দুরাচার দৈত্য, একটা ফালতু দৈত্য। সে দেখো এটা কত বড় একটা আইরনি, দেখো সে, সে তো একটা দৈত্য, কিন্তু তার দৃষ্টিকোণ থেকে তার যে দৈত্যর যে জায়গা, তার যে লঙ্কাপুরী, এটা হচ্ছে তার কাছে বেহেস্তের মতো। সে বলতেছে এখন লক্ষণ যখন আমাদের এই রাজ্যে প্রবেশ করছে, মনে হইতেছে একটা বেহেস্তের মাঝে একটা দৈত্য হাঁটতেছে। আসল দৈত্য তো তারাই, কিন্তু তার দৃষ্টিকোণ থেকে আবার কিন্তু লক্ষণ দৈত্য। বুঝতে পারছো কিনা? তো সে বলছে যেন এখন আমাদের বেহেস্তের মধ্যে একটা দৈত্য চলে আসছে, এই লক্ষণ যে আমাদের এখানে প্রবেশ করায়। এটা একটা, বুঝতে পারছো, এটা একটা আইরনি বলে এটাকে, কেমন? তাহলে সবাইকে এটা বুঝতে পারছো? তাহলে দেখো প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমলে একটা সুন্দর সজীব ফুল, কমলে কীটবাস, মনে হতেছে একটা ফুলের মধ্যে একটা পোকা। এটা একটা উদাহরণ দিচ্ছে আর কি, যে লক্ষণ আসার কারণ তার কাছে কেমন মনে হতেছে, যে এখন মনে হচ্ছে একটা বেস্তের মধ্যে একটা কি পোকা, একটা দৈত্য হাঁটতেছে, আর ফুলের মধ্যে যেন একটা পোকা। কহ তা তো হে চাচা বলো, সইব কেমন? আমি এটা কেমনে সহ্য করবো? হাউ ক্যান আই টলারেট ইট? আমি কীভাবে এটা সহ্য করবো? হেন অপমান, হাউ ক্যান আই টলারেট দিস টাইপ অফ ইনসাল্ট? আমি এই ধরনের অপমান আমি কীভাবে সহ্য করবো? ভাতৃপুত্র তবে, ভাতৃপুত্র তব, তোমার ভাতৃপুত্রই আমি এটা কেমনে সহ্য করবো? তুমিও রক্ষমণি, তুমিও রক্ষাকর্তা, সইছো কেমন? তুমিও এটা কেন সহ্য করছো? সো হাউ ক্যান ইউ টলারেট? আই ক্যান বিলিভ, আই ক্যান টলারেট ইট, সো ইউ শুড অলসো নট টলারেট দিস। আমি এটা সহ্য করতে পারতেছি, তুমি সে জায়গায় কেন সহ্য করতেছো চাচা? দেখো এবার কি বলছে, আবার মেটাফোর দিচ্ছে। মহামন্ত্র বলে, যদি যদি মহামন্ত্র বলে, যথা নমশ্রীর ফণি। এই ফণি মানে কি? ফণি মানে হচ্ছে সাপ। নম্র শির, নিচু মাথা, শির মানে মাথা। তাহলে মহামন্ত্র যখন একটা সাপকে মন্ত্র বলে, তখন সে কি মাথা নিচু করে ফেলে, ফণি মানে সাপ। মলিন বদল লাজে, ঠিক একই রকমভাবে একটু মাথা নিচু করে মলিন বদল লাজে, লাজে মানে মুখে, তার মানে একটা ঠিক একেবারে মাথার সাপের মতন নরম করে ছোট করে। উত্তরেরা রথি মানে মেঘ, রথি মানে এখানে কি? বিভীষণ, বিভীষণ উত্তর দিচ্ছে। রাবণ অনুজ, সে হচ্ছে কি? রাবণ অনুজ মানে রাবণের ছোট। তাহলে উত্তরেরা রথি রাবণ অনুজ মানে উত্তরে বিভীষণ বলতেছে, বিভীষণের এগুলো টাইটেল, রথি রথি রাবণ অনুজ। লক্ষ্মী লক্ষ্য করে রাবণ আত্মজে মানে রাবণের ছেলেকে, রাবণ আত্মজে মানে রাবণের ছেলে, রাবণের ছেলেকে, রাবণের ছেলে হচ্ছে লক্ষণ, লক্ষণকে বলছে। কি বলছে এবার দেখো, নাহি দোষী আমি, আমার কোনো দোষ নাই। বৎস, হে হে বাচ্চা, হে বৎস আমার কোনো দোষ নাই। বৃথা বৎস মোরে, বৎস মানে হচ্ছে কি? বকা দেয়া। তুমি খামাকে আমার বকতেছো, বৃথা বৎস মোরে তুমি। নিজ কর্মদোষে, উইথ ইউর ওন ফল্ট, তোমার নিজেদের দোষে হাই মজাইলা, মজাইলা মানে বিপদগ্রস্ত করলা। কি করলা? এ কনক লঙ্ক রাজা, আমাদের এই রাজ্যপুরী এ কনক লঙ্কাকে তোমরা কি, তোমরা তোমাদের দোষে আজকে আমাদের এই অবস্থা। তোমরা যদি হেনি সীতাকে যদি ধরে নিয়ে আনতা, তাহলে কি আজকে আমাদের এই অবস্থা হইতো? তোমার বাপের এইসব হুন্ডিদামের কারণে না আজকে আমাদের কি এই এত দশা, আমাদের এতগুলো মানুষ মারা গেছে। আর তুমি এখন আমাকে মারি ফেলবা কিছুদিন পরে। না আমি যদি এখানে রাম লক্ষণের সাথে হাত না মিলাতাম, তাহলে তো আমাকে মারতো, তোমাদের মারতো সবাইকে। এখন আমি হাত মিলাই একটা সমঝোতা করতে চাইতেছি। মজিলা আপনি, এবং তোমরা নিজেরা বিপদগ্রস্ত হয়েছো, কেমন? আচ্ছা তারপর দেখো, বিরত, বিরত মানে কি? বিরত থাকে, সতত মানে সবসময়, পাপে মানে পাপ থেকে, দেবকুল। দেখো এখানে একটা কনসেপ্ট একটু খেয়াল করো, এই বিভীষণ বলতেছে যে তারা হচ্ছে রাক্ষস বংশ, আর রাম লক্ষ্মণ হচ্ছে দেব বংশ। যেহেতু তারা দেবতা বংশ, তাই তাদের কোনো পাপ নাই। সেই জন্য বলছে আমি জানি বিরত সতত পাপে দেবকুল, মানে দেবতারা সবসময় পাপ থেকে কি থাকে? বিরত থাকে। এবে পাপ পূর্ণ লঙ্কা, এবে পাপ পূর্ণ, এমনি আগে থেকেই পাপ পূর্ণ মানে পাপে পরিপূর্ণ লঙ্কাপুরী। আমরা রাক্ষসরা তো আমরা আগে থেকে পাপ পূর্ণ, পাপ পাপ দ্বারা পরিপূর্ণ। আমরা তো এমনি মানুষ খুন করি, মানুষ খাই, মানুষের ক্ষতি করি, এটা তো আমরা আগে জানি, আমরা তো আগে থেকে পাপি। প্রলয়ে যেমতি মানে কেয়ামতে যেমনই, প্রলয় মানে কেয়ামত, কেয়ামতে যেমনই, বসুদ মানে পৃথিবী, বসুদ মানে কি? পৃথিবী, পৃথিবী এই ওয়ার্ডটা আসবে, বসুদ মানে পৃথিবী। ডুবিছে লঙ্কা কাল এই সলিলে। দেখো বলছে যে কেয়ামতের যেমন পৃথিবী ধ্বংস হয়ে যায়, ঠিক একই রকমভাবে এখন ডুবিছে লঙ্কা, মানে আমাদের এই লঙ্কা ধ্বংস হয়ে যাচ্ছে কাল সলিলে। এখন আমাদের এই লঙ্কা অবস্থাও ঠিক একই রকম, এটা মনে কি হয়ে যাবে? ডুবে যাবে, ঠিক আছে কিনা? রাঘবের পদাশ্রয়ে,
তোমরা কি আছো ক্লাসে? জি ভাইয়া। বোরিং লাগতেছে? জি ভাইয়া। না ভাইয়া, কি করেন? না ভাইয়া, ভালো লাগতেছে। ওকে, রাঘবের পদাশ্রয়ী, রাঘবকে রাম লক্ষণ, রাঘব মানে কি রঘুবংশ, রঘুবংশ মানে কি রাম লক্ষণ, রাঘবের পদাশ্রয়ী মানে রাম লক্ষণের পায়ের তলে রক্ষার্থে আশ্রয়িতেই আমি। আমি জানি যে আমাদের লঙ্কাপুরী মানুষ হচ্ছে পাপী, তো আমি জানি এখন এখন আমাদের এই লঙ্কাপুরী কিছুদিন মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি দেখতেছি, আমি ভবিষ্যতে চোখ বন্ধ করে ভাবতেছি যে কি আমরা যদি দেবতার সাথে যুদ্ধ করি আমরা ঠিকই হারিয়ে যাবো, আমি সবাই মারা যাবো। তো আমি আগে ভাগে কি রাম লক্ষণের পায়ের তলে আশ্রয় নিয়েছি, এই জন্য আমি বুঝতে পারছি মানে সে একটা মির্জাফর আর কি, সে একটা কি এখানে রাজাকার মতো কাজ করতেছে। ধরো কিছু মানুষ, বাংলাদেশে কিছু মানুষ যুদ্ধের সময় তারা চিন্তা করছে কি পাকিস্তান মানুষের কত অস্ত্র শস্ত্র, তাই তাদের সাথে যুদ্ধ করি আমরা পারব না, ভাই আমি আগে ভাগে পাকিস্তান দলে ঢুকে যাই, তাই দেশ স্বাধীন হলে আমি এদের সাথে ইয়ে করতে পারবো, বুঝতে পারছো কিনা? তো এটি একরকম এখানে বিভীষণ আগে থাকতে বুঝে গেছে বা আগে থাকতে ডরে গেছে, সে ভাবছে কি আমরা 100% হারিয়ে যাবো, সুতরাং এদের সাথে যুদ্ধ করলে আমি আগে ভাগে এদের দলে ছুটে যেতে, আমি এদের এখানে একটা পথ পাই যাবো, বুঝছো কিনা? আচ্ছা, পরদোষে কে চায় মজিতে, পরদোষে অন্য দোষে কে চায় মজিতে মানে বিপদগ্রস্ত হইতে। আচ্ছা আমি কি এখানে কোনো অপরাধ করছি? বিভীষণ বলতেছে আমার কি কোনো অপরাধ আছে এই পুরো কাহিনীতে? এই যে পুরো সীতাকে নিয়ে আসছে এখানে, আমি তো ছিলামই না এই ঘটনার সময়, এখন এটার অখিসারটা আমার দিতেছে তোমার বাপে ওদিন পণ্ডিত আমি করে যদি সীতাকে যদি নিয়ে না আসতো, তাহলে কি আজকে আমাদের এতগুলো ভাই বোন, এত রাজ্য, এত ধ্বংস হইতো? এগুলো হইতো না, আমি তো ওই ঘটনার দিন ছিলামই না, তাহলে আজকে কেন আমি এখানে তোমাদের জন্য আমি কেন আমার জীবনটা ধ্বংস করবো? তাহলে পর দোষে কে চাই মজিতে, অন্যের দোষে কে চাই বিপদগ্রস্ত হইতে। রুশিলা বাসবতাস, বাসবতাস মানে বাসবের ত্রাস, যে বাসবতাস কে? মেঘনাথ। মেঘনাথ একদম রুশিলা মানে খুবই রাগেশ্বরে বলতেছে, কেমন রাগেশ্বরে? গম্ভীরে মানে অন্ধকারে, যেমতি যেমন নিশীতে অম্বরে, রাতের বেলা আকাশে, মন্দে মানে ডাক দেয়, জিমুদান্ত কপি, জিমুদান্ত কপি মানে হচ্ছে মেঘের ডাক। রাতের বেলা যেমন আকাশে এখন ধুমধাম খালি এরকম বজ্রপাত হয়, আকাশে যে ডাক হয়, রাতের বেলা বৃষ্টি হবে তার আগে আকাশে কালো খাদিক মারে, ইয়ে হয় কেমন ঠান্ডা হয়, এই সেরকম একটা কঠিন একটা কি তোমার ডাক দিয়ে কী বলছে, কহিল বীরন্দ বলি, সে বীরন্দ বলি মানে কি ওই যে মেঘনাথ বললো, কি বললো, ধর্মপদগামী, তুমি হচ্ছে ধর্মপদগামী মানে ধর্মপদ থেকে সরে গেছে যে তাকে হচ্ছে ধর্মপদগামী। হে রাক্ষস রাজানুজ, হে রাক্ষস রাজানুজ মানে কি রাক্ষস রাজার ছোটো ভাই, অনুজ যেহেতু বলছে অনুজ মানে ছোটো ভাই, তার মানে কি বিভীষণ বলছে, বিভীষণ বিখ্যাত জগতে তুমি সারা জীবনে পৃথিবীতে বিখ্যাত হয়ে থাকবা, ইউ আর দ্য ফেমাস, ইউ উইল বি দ্য ফেমাস, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে, কোন শাস্ত্রে, কোন ধর্মে পাইছো, কহ দাসে আমার একটু বলো শুনি, আমার একটু বলো তুমি যে কই পাইছো, এই যে তুমি কথাগুলো বলছো এগুলো পাইছো কই? জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিত্ব, এই সকলে দিলা জলাঞ্জলি, জলাঞ্জলি মানে বাদ দেয়া, ডিলিট করে দেয়া। তুমি 1 মিনিটের ভিতরে এখন তোমার ধর্ম, জাতি, তোমার একদম যা আছে সব কিছু তুমি 1 মিনিটে সব কিছু ডিলিট করে দিলা। ও মাই গড, এখন তুমি এতটা মানে সেলফিশ হয়ে গেছো, তোমার জাতি, ধর্ম, ভ্রাতৃত্ব, ভাই বোন সব কিছু 1 মিনিটে, ধর্ম সব কিছু একবার 1 মিনিট তুমি বাদ দিয়ে দিলা। শাস্ত্র বলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাখ্যা আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে কিনা? কি বলে, গুণবান যদি পরজন হয়, একটু জিনিস খেয়াল করো, মানে মানুষ দুই ধরনের, একজন হচ্ছে গুণী আর একটা হচ্ছে কি গুণহীন, একটা হচ্ছে কি গুণী, একটা হচ্ছে গুণহীন। দেখো তাহলে দেখো, গুণবান যদি পরজন, ধরো একটা মানুষ খুবই ব্রিলিয়েন্ট, ধরো আমি যদি বলি, ধরো কী বলতে পারি একজন গুণী মানুষের নাম আমরা কী বলতে পারি, ধরো একজন ডাক্তার, সে খুবই 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 ট্যালেন্টেড পার্সন, ঠিক আছে কিনা? ধরো আমার কথা বলি, ধরো আমি ধরো সাপোজ, ধরো আমি অনেক কিছু জানি, কেমন আমি খুব মেধাবী, ধরো সাপোজ, যদি আমি অত মেধাবী না কিন্তু ধরো আমি অনেক কিছু জানি, সাপোজ আমি মেধাবী, তো এখন গুণবান যদি পরজন, কিন্তু আমি কি তোমার ভাই বোন রক্তের কেউ না, আমি তোমাদের রক্তের কেউ না। আবার দেখো গুণহীন স্বজন, আবার দেখো তোমার একটা স্বাস্থ্য ভাই আছে, সে আসলে পড়াশোনা কিছুই জানে না, সে রাজমিস্ত্রির কাম করে, বা সে পড়াশোনা কিছু জানে, সে মুদি দোকান করে। তাহলে এখানে দুইজন মানুষের কথা বলছে, একজন মানুষ যার গুণ আছে কিন্তু সে হচ্ছে কি পরজন, মানে সে তোমার রক্তের কেউ না। আবার একজন হচ্ছে গুণহীন কিন্তু সে তোমার স্বজন, কিন্তু তোমার ওই রক্ত। এখন দেখো আমি তানভীর মাহাতো, আমি মেধাবী কিন্তু আমি তোমার রক্তের কেউ না। আবার তোমার একটা চাচাতো ভাই, খালাতো ভাই, কেউ একজন আছে সে মুদি দোকানদার করে বা সে পড়াশোনা করে, তার কোনো গুণই নাই, কিন্তু এখন তোমাদের বাসায় যদি আগুন লাগে, এখন আমি তানভীর মাহাতো আগে আসবো নাকি তোমার খালাতো ভাই চাচাতো ভাই আগে আসবে, বলো তো? অবশ্যই আমার ভাই আসবে, অবশ্যই তোমার ভাই আগে আসবে, কারণ সে তোমার রক্তের, ঠিক আছে কিনা? তো এই জন্য এই জন্য এই কথা, এখানে এই কথাই বলছে, দেখো গুণবান যদি পরজন হয় আর গুণহীন যদি স্বজন হয়, তাহলে কে প্রিয়? তথাপি নির্গুণ স্বজনই শ্রেয়। ওই যেই শ্রেয় মানে ভালো, তার মধ্যে কে ভালো? নির্গুণ স্বজনই শ্রেয়, মানে যে স্বজন, যে আত্মীয়, যে রক্তের সম্পর্ক, কোনো কি তার কোনো গুণ নাই, সেই নির্গুণ স্বজনটাই দিন শেষে কাজে আসে। তো এখানে এই কথা বলার মানেটা কি? এই কথা মানে হচ্ছে, ধরো বুঝলাম যে ঠিক আছে রাম লক্ষণ তারা খুবই ভালো লোক, তারা দেবতা পক্ষের লোক, তাদের অনেক গুণ, আর আমরা
একদম ফালতু লোক, আমাদের কোনো গুণ নাই। কিন্তু রাম লক্ষ্মণ কি তোমার রক্তের কেউ? না, রক্তের কেউ না। দিন শেষে তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু আগে আসবো, কারণ আমি তোমার ভাই, আমি তোমার বোন, আমি তোমার চাচা, তাই না? এখানে এই লক্ষণ তার চাচা বিভীষণকে এটাই বোঝাতে চেষ্টা করতেছে। সবাই কি পয়েন্টটা বুঝছো? জি ভাইয়া। এখানে আবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বিখ্যাত লাইন, এটা আসবে পর পর সদা। পর পর সদা মানে কি? পর সবসময় পর, পর সবসময় পর, মনে থাকবে এই কথার অর্থ। পর পর সদা মানে কি? পর সবসময় পর, যে পর সে সবসময় পর, বুঝছো? তাহলে পুরা কবিতার এইখানে সে লার্নিং দিছে, কেমন? এইখানে লার্নিং দিছে, সেটা কি? গুণবান যদি পরজন এবং গুণহীন যদি স্বজন হয়, দুইটার মধ্যে কোনটা? নির্গুণ স্বজন শ্রেয়, নির্গুণ স্বজন শ্রেয়। পর পর সদা, পর সবসময় পর, ঠিক আছে? ওকে। এ শিক্ষা হে রক্ষরতি কোথায় শিখিলে? হে রাক্ষসদের রক্ষাকর্তা, তুমি এই ধরনের শিক্ষা কোথায় পাইছো? তুমি যে রাম লক্ষণে পায় নিছো, আশ্রয় নিছো, কিন্তু বৃথা গঞ্জি তোমা, কিন্তু তোমার আমি কোনো বকাঝকা করুম না। কেন তো করুম না বকাঝকা? দেখো, হেন সব আসে, আমরা বলি না সঙ্গদোষে লোভ আসে, এখানে সে কথা বলছে, হেন সব আসে। এই ধরনের লোকের সাথে, এই ধরনের থার্ড ক্লাস লোকের সাথে যদি তুমি চলাফেরা করো, হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে? তুমি তো এইসব ফালতু থার্ড ক্লাস বর্বরতা শিখবে, এই ধরনের অসভ্যতা তুমি শিখবে। কারণ তুমি রাম লক্ষণের সাথে চলাফেরা করো, এদের সাথে এখন মিশে গেছো, এই ধরনের ফালতু লোকের সাথে মিশে। তার দৃষ্টিকোণ থেকে রাম লক্ষণ থার্ড ক্লাস, তাই না? সেটা বলছি। আচ্ছা, গতি যার নিঃস্ব নিঃসে দুর্মতি, খুব ইম্পর্টেন্ট। যার চলাফেরা নিজ, ঠিক আছে, তার মেন্টালিটি মিস, তার কাজকর্ম নিজ, মানে যার মানসিকতা নিচু, তার কাজকর্ম তো নিচু, ঠিক আছে কিনা? এখানে আসলে যে ডিফারেন্ট একটা জিনিস খেয়াল করো, এখানে মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটা দেখে ফেমাস হয়েছে কেন? কারণ এই কবিতা 900 লাইনের উপর কবিতাটা মনে হয় প্রত্যেকটা লাইন, তুমি এখানে যে লাইনে গণো, প্রত্যেকটা লাইনে 14 অক্ষর। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে কি একটা বেশি হয়ে গেল? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে কিনা? মোটামুটি এখানে তোমার 900, মানে তার পুরো কবিতা A to Z সবটা হচ্ছে কি 14 লাইনের, মানে ঠিক আছে কিনা? আমরা একটা জানি সনেট, সনেট মানে 14 লাইন, সেটা হচ্ছে 14টা লাইন 14 অক্ষর। এখানে 14টা, প্রতি লাইনে 14 অক্ষর, 900 লাইন লিখছে, 900 লাইন 14 অক্ষর, এত সুন্দর ছন্দ মিলেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সাধারণত সবাই যত মানুষ রাম লক্ষণে লিখছে, সবাই রাম লক্ষণের পক্ষে লিখছে, একমাত্র মাইকেল মধুসূদন দত্ত যিনি কি রাম লক্ষণের বিপক্ষে লিখছে। বুঝতে পারছো কিনা? রাম লক্ষণ নিয়ে কি সে বিপক্ষে লিখছে, বুঝতে পারছো কিনা? তার দৃষ্টিকোণ থেকে নায়ককে রাম না, লক্ষণ না, তার দৃষ্টিকোণ থেকে নায়ককে নায়ক হচ্ছে কি এই যে তোমার এই লক্ষণ, মেঘনাদ হচ্ছে তার দৃষ্টিকোণ থেকে কি, মেঘনাদ হচ্ছে তার দৃষ্টিকোণ থেকে নায়ক। কেন? কারণ দেখো, তারা নাকি দেবতার পক্ষ, তারা নাকি তাদের রাম লক্ষণ নাকি দেবতার পক্ষ আছে। তাই রাম লক্ষণ যদি দেবতার পক্ষ হয়, তা তাদের তো ভয় ঢুকছে, তাদেরকে এখন চুরি করে রাতের অন্ধকার গিয়ে মেঘনাথকে মারার কোনো দরকার আছে না। তাহলে তারা কিসের তাদের কোনো সৎসাহস নাই, তারা সন্ত্রাসের সাথে তারা যুদ্ধ করে নাই, তারা রাতের অন্ধকারে ডরে মেঘনাথকে খুন করতে গেছে। তারা যদি সত্যিই যদি এরকম পুণ্যবান হইতো, সত্যি যদি তারা ন্যায়ের পক্ষে থাকতো, তাহলে তারা একটা মানুষকে অন্যায়ভাবে মানুষকে মারতে পারতো না। বুঝতে পারছো কিনা? এই জন্য তার দৃষ্টিকোণ থেকে এখানে কি পুরা কবি নায়ক হচ্ছে কি মেঘনাথ, নট রাম লক্ষণ। তাহলে এখানে আমরা মূল কবিতাটা হচ্ছে কি রাম এবং লক্ষণ, বিভীষণ আর মেঘনাথের মধ্যে কথোপকথন, বিভীষণ আর মেঘনাথের মধ্যে দুইজনের মধ্যে যে ডায়লগ, সেটা কবিতাটা কি সবাই এখন বুঝতে পারছো? মজা লাগছে? জি ভাইয়া। স্যার বুঝেছি। মূল জিনিসটা বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। তো এই হলো কথা আর কি, বুঝতে পারছো কিনা?